মহালয়া ও সূর্যগ্রহণের মহাযোগে পুড়িয়ে দিন এটি। বাস্তুদোষ দূর হবে এবং অর্থেরও প্রাপ্তি ঘটবে। নমস্কার বন্ধুরা, চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করছি সকলে ভালো আছো ও সুস্থ আছো। সামনেই আসতে চলেছে মহালয়া। মহালয়ার বেশি দেরিও নেই। আর মহালয়ার দিনেই পড়েছে বছরের সব থেকে দ্বিতীয়তম সূর্যগ্রহণ। হ্যাঁ বন্ধুরা, তাই এই দিন এই একটি জিনিস আপনারা পুড়িয়ে দিন। দেখবেন আপনাদের বাড়ির বাস্তু দোষ দূর হবে এবং অর্থেরও প্রাপ্তি ঘটবে। তাই বন্ধুরা, আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। দেখার পরে ভালো লাগলে একটি লাইক করে যাবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এবার বলি বন্ধুরা, মহালয়া পড়েছে কিন্তু অক্টোবরের 2 তারিখে, মানে বুধবার দিন। আর এই মহালয়ার সাথে সাথেই পড়েছে বছরের দ্বিতীয়তম সূর্যগ্রহণ। আর এই সূর্যগ্রহণের ফলে আমাদের বাড়ির ক্ষতি হতে পারে বা আমাদের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে। তাই তার হাত থেকে মুক্তি পেতে আপনারা মহালয়ার দিনে এই কাজটি আপনারা অবশ্যই করুন। দেখবেন আপনাদের বাড়ির বাস্তু দোষ দূর হয়ে যাবে এবং যে সকল বাধা বিপত্তি আছে সেগুলিও কেটে যাবে। তাই বন্ধুরা, অবশ্যই করে চেষ্টা করুন মহালয়ার দিনে এই কাজটি করার। হ্যাঁ বন্ধুরা, এই কাজটি করার ফলে কিন্তু আপনাদের বাড়ি সুখ শান্তিতে ভরে উঠবে এবং অর্থেরও প্রচুর প্রাপ্তি ঘটবে। আর মহালয়া আসা মানে মাতৃশক্তির আগমন ঘটা মহালয়ার দিন থেকেই। আমরা সকলেই জানি যে বাঙালিদের কাছে সবথেকে বড় অনুষ্ঠান হলো দুর্গাপূজা। হ্যাঁ বন্ধুরা, বাঙালিরা সারা বছর অপেক্ষা করে থাকে এই দিনটির জন্য। আর মহালয়ার দিন থেকেই আমাদের পুজো শুরু হয়ে যায়। বাঙালিদের কাছে সবথেকে বড় উৎসব হচ্ছে দুর্গাপুজো। সকলেই আমরা সারা বছর অপেক্ষা করে থাকি এই দিনটির জন্য। আর এবছর মহালয়ার দিনেই কিন্তু পড়েছে সূর্যগ্রহণ। তাই বন্ধুরা, এই সূর্যগ্রহণের থেকে মুক্তি পেতে বা আমাদের বাস্তুদোষ দূর করতে আপনারা কিন্তু এই একটি উপায় করবেন। এর ফলে কিন্তু আপনাদের সংসার সুখ শান্তিতে ভরে উঠবে এবং তার সাথে সাথে মা দুর্গারও আগমন ঘটবে। আপনাদের বাড়ি সুখ শান্তি পরিপূর্ণ হয়ে থাকবে। এবার বলি বন্ধুরা, এই দিনে কিন্তু আপনারা মহালয়ার দিন অবশ্যই কিন্তু মহালয়ার দিন আপনারা চেষ্টা করবেন সকাল সকাল ঘুম থেকে উঠে যাওয়ার। হ্যাঁ বন্ধুরা, মহালয়ার দিন আপনারা কিন্তু সূর্যাস্ত হওয়ার সাথে সাথে ঘুম থেকে উঠে যাবেন। তারপর বিছানাতে বসেই মা দুর্গাকে স্মরণ করে নেবেন। তারপর ঘুম থেকে উঠে যাওয়ার পরে আপনাদের যে সকল বাড়ির বাসি কাজকর্ম আছে সেগুলি কিন্তু একেবারে সেরে নেবেন। হ্যাঁ, সকাল সকাল বাসি কাজকর্ম একদমই ফেলে রাখবেন না। চেষ্টা করবেন যাতে বাড়ির কাজকর্ম সকাল সকাল সেরে নেওয়ার। তারপরেই কিন্তু আপনারা চান সেরে নেবেন। হ্যাঁ বন্ধুরা, চান সেরে নেওয়ার পরেই কিন্তু আপনারা শুদ্ধ বস্ত্র পরে চলে যাবেন ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে যাওয়ার পরে একটু গায়ে গঙ্গার জল ছিটিয়ে নেবেন। তারপর সকালবেলা যেমন আপনারা নিত্য পূজা করে থাকেন তেমনি নিত্য পূজা করে নেবেন। ফুল প্রদীপ ধূপ কিছু সব কিছু দিয়ে, ফল মূল মিষ্টান্ন দিয়ে মা দুর্গাকে পরিপূর্ণ করবেন এবং তার সাথে সাথে মা দুর্গাকে জানাবেন যে এই মহালয়ার দিনে এই সূর্যগ্রহণের ফলে যেন আমাদের বাড়ির কোনো ক্ষতি না হয়। হ্যাঁ বন্ধুরা, মা দুর্গাকে আপনারা জানাতে পারেন। তারপরেই কিন্তু বন্ধুরা, আপনারা যখন সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি দিতে যাবেন, হ্যাঁ তখনই কিন্তু আপনারা সন্ধ্যা আরতি দেওয়ার পরে ধূপ প্রদীপ শাঁখ কাঁসা বাজিয়ে মা দুর্গাকে ভালো করে সন্ধ্যা আরতি দিয়ে আপনাদের এই একটি কাজ করতে হবে। এবার বলি বন্ধুরা, সেই কাজটি আসলে কী। সন্ধ্যা আরতি যখন সম্পূর্ণ করা হয়ে যাবে, তারপরেই কিন্তু আপনারা একটি ধুনুচি নেবেন। ধুনুচির উপরে নারকেলের ছোবড়া দিয়ে ধুনো করে নেবেন। তারপরেই কিন্তু 5টি লবঙ্গ ধুনুচির ওপরে দিয়ে দেবে। তারপর তার সাথে সাথেই দিয়ে দেবে একটি কর্পূর। হ্যাঁ বন্ধুরা, তারপর একত্রে ভালো করে ধোঁয়া করে নেবেন।
আর সেই ধোঁয়াটা আপনাদের বাড়ির যে সকল ঘর, রান্নাঘর, ঠাকুর ঘর এবং আরও যেসব জায়গা আছে সব দিকে দিয়ে দেবেন সেই ধুনুচির ধোঁয়াটা। হ্যাঁ বন্ধুরা, সব জায়গাতে ধোঁয়াটা ভালো করে ছড়িয়ে দেবেন। আর এই ধুনুচির মধ্যেও 5টি লবঙ্গ এবং একটি কর্পূর, তার অর্থ হচ্ছে এর ফলে কিন্তু আপনাদের বাড়ির যে সকল বাস্তুদোষ আছে সেগুলির হাত থেকে মুক্তি পাওয়া। তাই এই ধনুচের মধ্যে কিন্তু অবশ্যই করে 5টি হোক 7টি হোক লবঙ্গ দেবেন এবং তার সাথে সাথে দেবেন একটি কর্পূর। এর ফলে কি হবে বন্ধুরা, আর এই ধোঁয়াটা কিন্তু ভালো করে আপনাদের বাড়ির যে সকল ঘর আশেপাশে সব জায়গায় দিয়ে দেবেন। এর ফলে কিন্তু আপনাদের যদি বাড়িতে বাস্তুদোষ থেকে থাকে তাহলে এর থেকে মুক্তি পাবেন এবং এর সাথে সাথেই কিন্তু আপনারা দেখবেন আপনাদের অর্থেরও প্রাপ্তি ঘটবে। কিন্তু এই কাজটি মহালয়ার সন্ধ্যাবেলা আপনারা করার চেষ্টা করবেন, এর ফলে আপনাদের শুভ ফল আপনারা পাবেন। আর বন্ধুরা, আরও একটি জিনিস করার চেষ্টা করবেন, আপনারা যখন ধুনুচের ধোঁয়া বাড়ির আশেপাশে ঠাকুর ঘর, রান্নাঘর, নিজেদের যে সমস্ত ঘরটর বেডরুম আছে সেগুলিতে যখন ধোঁয়াটা দেবেন তখন কিছুক্ষণের জন্য আপনাদের ঘরের দরজা বা জানালা বন্ধ রাখার চেষ্টা করবেন, যার ফলে ধোঁয়াটা আপনাদের ঘরবাড়িতে অনেকক্ষণ থাকতে পারবে। এই কারণে কিছুক্ষণের জন্য ঘরের দরজা জানলা বন্ধ রাখবেন। তারপরে ভালো করে যখন ধোঁয়াটা চারিদিক ছড়িয়ে যাবে তারপর কিছুক্ষণ পরে আপনারা আপনাদের ঘরের দরজা বা জানালা খুলে দিতে পারেন। এর ফলে আপনাদের বাস্তু দোষ একেবারে চিরদিনের জন্য মুক্তি পেয়ে যাবে। তাই বন্ধুরা, মহালয়ার দিনে কিন্তু এই কাজটি আপনারা করুন। দেখবেন আপনাদের বাড়ির যে সকল বাধা বিপত্তি আছে, আপনাদের জীবনে যে সকল বাধা বিপত্তি বা যে কোনো কাজকর্ম আটকে আছে, দেখবে আপনাদের সব কিছু ঠিক হয়ে যাবে। তাই অবশ্যই করে এই কাজটি করার চেষ্টা করুন। হ্যাঁ বন্ধুরা, এই কাজটি করলে ওই 5টি লবঙ্গ ও কর্পূরের মাধ্যমে কিন্তু আপনাদের বাড়ির সকল বাধা বিপত্তি কেটে যাবে। তাই অবশ্যই করে মহালয়ার দিন চেষ্টা করবেন সন্ধ্যাবেলা, কিন্তু বন্ধুরা সন্ধ্যা আরতি দেওয়ার পরেই কিন্তু এই কাজটি আপনাদের করতে হবে। তাই জন্য সন্ধ্যা আরতি দিয়ে দেবেন, তারপরেই এই কাজটি করবেন। আর তারপর ধুনুচির ধোঁয়া কিন্তু চারিদিক ঠাকুর ঘর, নিজেদের ঘর, রান্নাঘর সব দিকে দেওয়ার চেষ্টা করবেন, যাতে আপনাদের বাস্তুদোষটা বাড়ির সব দিক থেকেই কেটে যেতে পারে। হ্যাঁ বন্ধুরা, তাই অবশ্যই করে এই কাজটি মা দুর্গার নাম স্মরণ করে, মন থেকে ভক্তি করে, শ্রদ্ধা করে তারপরেই কাজটি করুন। যে জিনিসে শ্রদ্ধা বা ভক্তি থাকে না তার ফল লাভও কখনোই পাওয়া যায় না। তাই বন্ধুরা, মা দুর্গাকে স্মরণ করে অবশ্যই কিন্তু মহালয়ার দিনে এই কাজটি করুন। দেখবেন আপনাদের জীবনের সকল বাধা বিপত্তিও কেটে গেছে এবং অর্থেরও প্রাপ্তি ঘটেছে। তাই বন্ধুরা, অবশ্যই করে মহালয়ার সন্ধ্যাবেলায় এই কাজটি করুন মা দুর্গার নাম 3 বার স্মরণ করে। তো বন্ধুরা, ভিডিওটি ছিল এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টে লিখবেন জয় মা দুর্গা, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সকলকে জানাই ধন্যবাদ।